অনেকেই গরু মোরাজাজাকরণ করতে চাচ্ছেন বা করেন, দেখা যাচ্ছে চালান আছে 5 লাখ, ঘরের মধ্যেই দেখা যায় 3 লাখ টাকা খরচ করে ফেলেন। তো আপনারা এরকম করে দেখেন ঘর তুলে গরু মোরাজাজাকরণ করতে পারেন, কারণ ঘরের মধ্যে যদি সব টাকা খরচ হয়ে যায় আপনি গরু কী দিয়ে কিনবেন, এই বিষয়টা আসলে ভাবতে হবে। এর জন্য কম টাকা খরচ করে আগে গরু কিনে লাভ করে সেই টাকা দিয়ে ঘর করলে তাহলে আপনি খামার টিকে রাখতে পারবেন। সুন্দর একটা পদ্ধতি। কি অবস্থা আপনার গরু কন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? হ্যাঁ, বললাম কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। গরু ভালোই চলতেছে এখন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই চলতেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিক আছে? সব ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, গরু তো এখন তো গরু সব খিলাইতাছি ভুসি ভুসি। হুম আল্লাহ দিলে দেখেন না কেমন হইছে। হ্যাঁ, তাই ইয়া করবেন কবে? কতদিন আছে আর? এর তো ঈদের মনে আছে 16-17 দিন। 16-17 দিন? হ্যাঁ, আর এরকম মনে আছে 18 দিনের মতো আছে। যাক, একটা টার্গেট কত করে তাতে? ইনশাআল্লাহ লাখ টাকা করে যাও কত একটা। মানে কেউ যদি নিতে চায় কত টাকা করে বিক্রি করবেন দেখি, বলেন তো দেখি। আপনি কত হলে বিক্রি করবেন দেখি? আপনি বলেন দেখি। আপনি টার্গেট তো মনে করেন এটা লাখ 20 টাকা কাছাকাছি, এটা তো লাখ টাকা করে জায়গা। এটাই তো বড়। হ্যাঁ, এটা একটু ছোট, এটা মনে করেন লাখ টাকা করে যাও গা। দাদা দুইটা একবার কত টাকা হলে বিক্রি করবেন? এমনি তো মনে করেন ইনশাআল্লাহ দুইটা কেউ যদি নেয় কত বিক্রি করবেন? এমনি তো 2,30,35 ইনশাআল্lah হয়ে যাবে। 2,30,35 হলে বিক্রি করবেন? না মনে করেন বলে মানে বাজার যেমন আগে দেখবেন। আচ্ছা দেখেন, শোনেন, আগে আপনার যাচাই বাছাই করবেন, ঠিক আছে, যে আসলে কত টাকা হলে বিক্রি করা যায়, কতটুকু মাংস আসে, আমার কত টাকা খরচ হয়েছে, একটা হিসাব করবেন আগে যে আমার এত টাকা। শোনেন, না, আমাদের কাছে জিজ্ঞান তা ঠিক আছে, আপনাদের একটা ধারণা থাকতে হবে না? ধরেন একটা কাস্টমার আলো, তাহলে আপনি কত দিয়ে গরু কিনছেন, আপনার কত টাকা খাইছে, তাহলে এই যে চোমগুলো দিলেন, চোম আছে না একটা পরিশ্রম আছে, আপনি তাহলে কত টাকা হলে আমার পোষাবে, কথা আছে না? একটা আইডিয়া করতে হবে, বুঝছেন?